মিলনের দিকে ধরে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজ 3/2026 তারিখ দিবাগত রাত্রে অনুমান 1 ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পাইছি যে ভোলা জেলাধীন ইলিশা ঘাটে 4 ট্রাক টিএসপি সার পাচারের উদ্দেশ্যে ফেরিতে অবস্থান করতেছে। আমি বিষয়টি ভোলা জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি আমার সঙ্গী অফিসার অক্ষর সহ উক্ত ঘাটে গিয়া কবি সুবিয়া কামাল ফেরি হইতে 3 ট্রাক টিএসপি সার ও কুসুমপুরি ফেরি হইতে 1 ট্রাক টিএসপি সার জব্দ করি। জব্দকৃত সারের পরিমাণ 71 টন, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। প্রাথমিকভাবে ধারণা করা হইতেছে অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরি করার জন্য কালোবাজারের উদ্দেশ্যে এই সারগুলো ভোলা থেকে অন্যত্র পাচার করতেছিল। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা একজন আরমান নামে একজন ড্রাইভারকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই সারগুলো ভোলার বিসিআইসির সার। তারা গত 5 তারিখে ওখান থেকে তারা ডেলিভারি দিয়েছিল ডিলারদের কাছে। সেই হয়তোবা সেই ডিলাররা বা অন্য কোনো ব্যক্তি, অসাধু ব্যক্তি এই সারগুলো নির্দিষ্ট স্থানে না নিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতেছিল। জি, সারটা ভোলা ব্যাপার থেকে পরপর কাগজপত্র ডকুমেন্ট অনুসারে এটা বরিশাল বরগুনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল এবং আমাদের দায়িত্ব হচ্ছে গেট পাস সহ আমার গুদামের এরিয়া পর্যন্ত, গুদামের এরিয়ার বাইরে গেলে ওদের দায়িত্ব আমাদের না। আমাদের কাগজপত্র আপডেট, কাগজপত্র আমরা শো করছি, আপনি ওদের দেখছেন কাগজপত্র, গেট পাস আছে, সব কিছু আছে। লক্ষ্মীপুরের দিকে রওনা দিছে কেন এইটা তো আমি বলতে পারবো না। বোট লক্ষ্মীপুরের দিকে ওরা বাইরে লক্ষ্মীপুর যায় না ভোলা যায় না কোথায় যায়, ওখানে লেখা আছে গেট পাশে বরগুনা না। আমাদের লোকে ওরা তো গেট পাস দেবে গাড়ি এলায়, হ্যাঁ ড্রাইভারের কাছে। ড্রাইভার কাছে কেন ছিল না, তো ড্রাইভারের কাছে প্রশ্ন করলে ওরা বলতে পারবে। আচ্ছা, মানে